আমি এই ভিডিও করার জন্য লিটারেলি আমার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু আমাকে বাধ্য করছে ভিডিও করার জন্য, অ্যান্ড বাধ্য করছে আমার শোরুমের স্টাফরাই। কারণ তারা এত ঝামেলা ফেস করতেছে, ইভেন আমাদের কমেন্ট সেকশনে মানুষ উল্টাপাল্টা কমেন্ট করতেছে যে ভাই আপনাদের প্রাইস বেশি, আর শোরুমে এসব মানুষ বলতেছে। যার কারণে এই ভিডিওটা করতে আমাকে তারাই বাধ্য করছে। আমার শোরুমের পোলাপাইনে গিয়ে কিছু প্রোডাক্ট কিনে আনছে, যে বাজারে কি প্রোডাক্ট চলে। আমি ব্র্যান্ডিং ঢাইকা দিচ্ছি, যদিও আমি আসলে ব্র্যান্ড প্রমোট করব না, বাট কারা করতে পারে আপনারা জানেন। ইদানিং কোয়ালিটি অনেক কথাবার্তা বলতেছে অনেকে, অ্যান্ড আসলে আপনি 1:1 গ্রেডের নামে কি বাজে কোয়ালিটি প্রোডাক্ট পেতেছেন, অ্যান্ড আপনারা প্রাইস নিয়ে কত যে ঠকতেছেন আমি এই ভিডিওতে প্রমাণ করবো। আমাদেরও শোরুমে কিছু প্রোডাক্ট আছে, ইভেন আমাদের ওএম গ্রেডের চেয়ে লো কোয়ালিটি প্রোডাক্ট 1:1 গ্রেড নামে সেল হচ্ছে, আরো অনেক বেশি প্রাইসে। আমি এই ভিডিওতে প্রমাণ করবো, তো পুরো ভিডিওর সাথে জুড়ে থাকুন। আমি লেটস আনবক্স দেখি কি আছে। ভাই একটা র্যাফেল ড্র ছিল। র্যাফেল ড্র ছিল? আর এই র্যাফেল ড্র মানে আরো সামনে 2 বছরও পাবা না, এটা দিয়ে আরো 2 বছর চলবো। যাই হোক, এই যে আমার এখানে পারচেস লিস্ট আছে, আমি দেখাইতেছি। র্যাফেল ড্র বাদ দিলাম, মেইন জিনিস হলো প্রোডাক্টে আসেন, প্রোডাক্ট আনবক্স করি। এটা হচ্ছে সাম্বার একটা প্রোডাক্ট, অ্যাডিডাসের সাম্বা। এটা তারা 1:1 গ্রেড বলতেছে, যে আমি কিন্তু তাদের ব্র্যান্ডিং কাইটা দিছি। এটা দেখেন, প্রাইস হচ্ছে 5,500 টাকা, অ্যান্ড তাদের মেমোতেও কিন্তু এটা 1:1 গ্রেড লেখা। আমি ইয়াটা কাইটা দিই, এই যে দেখেন সাম্বা, যে 1:1 গ্রেড। তো দেখেন তারা 1:1 গ্রেড আমি কি প্রোডাক্ট দিচ্ছে। এই হচ্ছে তাদের প্রোডাক্ট, দেখেন প্যাডিংটা দেখেন। অ্যান্ড আমি আমার প্রোডাক্ট করছি, এটা প্রাইসটা হচ্ছে 5,500 টাকা। আমাদের সাম্বার প্রাইস কিন্তু 1,000 টাকারও বেশি। সেটা হচ্ছে এইটা, দুইটা আছে, এটা একটা ওএম গ্রেড, এটা হচ্ছে 1:1 গ্রেড। আমি দেখাবো যে ওএম গ্রেডের চেয়ে এটা লো কোয়ালিটি। আর আমাদের ওএম গ্রেডের প্রাইস হচ্ছে 5,000 টাকা, আরও 500 টাকা কম। এটা হচ্ছে আমাদের 1:1 গ্রেডের সাম্বা, এই যে দেখেন, এই যে লেখা আছে 6,500 টাকা 1:1 গ্রেড সাম্বা। আসেন দেখেন পার্থক্যটা বুঝে আপনাদের, প্রাইস যে কেন বেশি হয় দেখেন। এটা দেখেন, লেদারটা দেখেন কতটা সফট অ্যান্ড ক্রিস পরে। এটা দেখেন একবারে মানে শক্ত, একবার লো কোয়ালিটি লেদারটা বোঝা যেতেছে। সোয়েডের যে প্যানেলটা দেখেন, এটা কতটা মোটা অ্যান্ড কতটা, এটা ধরলেই বুঝবেন। আর এটা একবারে লো কোয়ালিটি সোয়েড, এটা ধরলেই বোঝা যেতেছে। আর তাছাড়া দেখেন ইনসোল দেখেন, সাম্বার ইনসোল আসলে এমন থাকে না, এটা আসলে লো কোয়ালিটির ইনসোল। তারপর এদিক টাঙে আসেন, দেখেন টাংটা কত মোটা, এটা মোটা লেদার, এটা একেবারে পাতলা, একেবারে পাতলা। যাই হোক, এখন ভাই আপনারা বলতেছেন যে ইরামবিটিতে প্রায় সব কিছুর 500 টাকা 1,000 টাকা বেশি। কেন বেশি? যে আপনারা 1:1 গ্রেডে এই লো কোয়ালিটি পাইতেছেন, আর আমাদের 1:1 গ্রেডে হাই কোয়ালিটি পাইতেছেন। আমি এটা প্রমাণ করলাম। লেদার দেখেন, লেদারটা কিন্তু ধরলেই বোঝা যায়। এই যে লেদারটা যে বাউন্সি, সেটা কিন্তু ধরলেই বোঝা যায়। সোলে দেখেন, সোলও কিন্তু পার্থক্য আছে। অরিজিনালের কিন্তু এরকম সোল থাকে না, অরিজিনাল কিন্তু এরকম সোল থাকবে। ধরে ধরে আসলে অনেক কিছুই বোঝানো যায়, বাট আমার এই ভিডিও করে একেবারে ইন্টেনশন ছিল না, বাট জাস্ট আপনাদের ইনফ্লুয়েন্স করছে একজন অনেকেই করে ইনফ্লুয়েন্স করছে, যার কারণে আপনারা এইসব কমেন্ট করতেছেন অ্যান্ড আমাদের এসে সব বলতেছেন, যার কারণে আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি। তারপর দেখেন, এটা তো গেল আমাদের 1:1, এটা 6,500 টাকা। আর নেক্সটে যদি যাই, এটা হচ্ছে আমাদের ওএম কোয়ালিটির, এটা দেখাই। এটা ইভেন এর চেয়ে আরও ভালো কোয়ালিটি। দেখেন সোলটা কিন্তু একেবারেই যেরকম থাকার কথা সেরকমই আছে, অ্যান্ড প্যাডিংটাও ভালো। দেখেন লেদার দেখেন, এটাও কিন্তু অনেক সফট বাউন্সি লেদার। এটা দেখেন, এটা কিন্তু অনেক হার্ড, এরকম থাকবে না। দেখেন আউটসোল দেখেন, বুঝতে পারতেছেন যে আসলে আপনি 1:1 গ্রেডের নামে আরও বেশি টাকা দিয়ে ওএম গ্রেডের চেয়েও লো কোয়ালিটি প্রোডাক্ট কিনতেছেন। আর আমাদের এই ওএম গ্রেডের প্রোডাক্ট এটা হচ্ছে অনলি 5,000 টাকা, আর এটা হচ্ছে 5,500 টাকা। সো ভাই, আমার এই ভিডিও করার ইন্টেনশন ছিল না যদিও, বাট আপনাদের জন্যই, আপনাদের যে মিস ইনফরমেশন দিয়ে মানুষ বোঝানোর চেষ্টা করতেছে সেটা ক্লিয়ার করার জন্যই এই ভিডিওটা আমার করা। এরপর আসি আরেকটা প্রোডাক্ট নিয়ে, সেটা হচ্ছে আমাদের নতুন লঞ্চ হওয়া একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে জর্ডান 1 লো ইউএনসি। এটা প্রাইস 8,000 টাকা, অনেক বেশি। অ্যান্ড এখানে যে প্রোডাক্টটা পাইছি আমি পাই না, আমি তো শোরুমে যাই নাই, আমার স্টাফরাই গেছে। আমি আসলে ওই মিথ্যা মানে একটা নাটক সাজাইনি যে আমার ফ্রেন্ড কিনছে বা এরকম কিছু, ওইসব মিথ্যা কথা কেন বলবো ভাই। মানে ফেক অর্ডার করে মানুষ এই কাজগুলি করে, আবার মানে বানায় কাহিনী বলে মানুষকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। এতটা মানে লেইম মানুষ যে কাহিনী বানায়। এ দেখেন, এটা অরিজিনাল বক্স অবশ্যই এটা না। এটার প্রাইসটা আমি বলে দিই, এটার প্রাইস হচ্ছে 5,800 টাকা। এই যে লেখা আছে তাদের, আমি ইয়াটাই দেখাই দিই। এই যে 1:1 গ্রেড 5,800 টাকা, ব্র্যান্ডিংটা আমি কেটে দিছি। অ্যান্ড ভাই 5,800 টাকা এই প্রোডাক্ট, আমাদের তো ভাই এটার কস্টিং আর হচ্ছে অনেক বেশি। এটা হচ্ছে 8,000 টাকা। দেখেন এটার যে লেদার দেখেন, এটা দেখেন কিভাবে সফট অ্যান্ড ক্রিস্প পড়তেছে। আর এটা ভাই কিছুই পড়বে না, এটা একবার সলিড মানে লো কোয়ালিটির লেদার। ঠিক আছে, লো কোয়ালিটির লেদার, এটা দেখলেই বোঝা যায়।
অ্যান্ড প্যাডিং দেখেন, দুটার প্যাডিংয়ের যে ফ্যাব্রিকটা এটাও ডিফারেন্ট। এটা অরিজিনাল প্যাডিং এরকম থাকে, খাঁচকাটা থাকবে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের মতো, বাট এটা দেখেন একবারে নেট করে, এটা লো কোয়ালিটির প্যাডিং। অ্যান্ড এটা লেস প্যাকেজিংটা এইভাবেই থাকবে। আর এটা দেখেন ভাই, এই লেস দেয়ই না এটার সাথে, এরকম এটা লো কোয়ালিটির প্যাকেজিং। সো ভাই আপনারা বলতে পারেন যে ভাই 3000 টাকা না, সরি 2200 টাকা বেশি আমাদের। আপনি 2200 টাকা বেশি দিয়ে 2200 টাকার কোয়ালিটি ফুল জিনিস কিনতেছেন, নট লো কোয়ালিটির প্রোডাক্ট কিনতেছেন। আমি চাইলে আপনাকে এটা দিতে পারবো, আমার সমস্যা নেই, বাট আমি এটাকে 1:1 গেট বলবো না। বাট আমি যদি 1:1 গেট ট্যাগটা লাগাই, সেক্ষেত্রে আপনারা 1:1 গেট ভেবে কিনতেছেন। যারা স্নিকার ভালো বুঝে তারা ইরাম বিডিকে চিনে। আমাদের কমেন্টে কিন্তু অনেকে ভালো কমেন্ট করে কোয়ালিটি নিয়ে, যারা চিনে প্রপার স্নিকার হেড, যারা প্রপার স্নিকার সম্পর্কে জানে। লাইক আমাদের আরো 3 বছর আগের কাস্টমার যারা আছে, শুরু থেকে আমরা যে বাসায় বসে বসে স্নিকার সেল করতাম, সেখান থেকে আমাদের একটা কাস্টমার বেঁচে, তারা স্নিকারের কোয়ালিটি বুঝে। আর যারা বুঝে না, কিছু বললেই লাফায় পড়ে, তারাই আসলে এই উল্টাপাল্টা কথাগুলি বলতে আসে। এই হচ্ছে কথা। আমি আসলে গুতাগুতি মারামারি করাতে আমি বিশ্বাসী না, এগুলো আমার করার কোনো ইন্টেনশনও নাই। বাট কিছু করার নাই, আমার যেহেতু কাস্টমার বেজ নষ্ট হচ্ছে, আমার যুদ্ধে জড়ায় পড়তে হবে, কিছু করার নাই। আর কাস্টমার বেজের কথা যেহেতু বললাম, আরেকটা কথা বলে রাখি, আমাদের কাছে অনেক কাস্টমার আছে আমাদের থেকে যে প্রোডাক্টগুলো আমরা এনে থাকি সেগুলো নেওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করে, যদিও সেম প্রোডাক্ট অন্যান্য শপে অ্যাভেলেবেল থাকে, তারপরেও কিন্তু নেয় না। বলে যে ভাই আইসা যে ভাই অমুক অমুক শপে অ্যাভেলেবেল আছে, তারপরও নিতেছি না। কেন নিতেছে না? জাস্ট ফর কোয়ালিটি। তারা এতটা বিশ্বাস করে আমাদের কোয়ালিটির উপর, হোক না 500 টাকা কম, হোক না 1000 টাকা বেশি, সেটা ম্যাটার না ভাই। বিজনেস করতে গেলে, সেম প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে গেলে কোনো জায়গায় 500 টাকা কম, কোনো জায়গায় 500 টাকা বেশি হইতেই পারে, এটা স্বাভাবিক একটা ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু না। এটা নিয়ে আসলে মানে মানুষকে খোঁচাখুচি করে লাভ নাই, ঠিক আছে? বাট আপনি কি পাইতেছেন সেটা আপনার নলেজের উপর ডিপেন্ড করে। আপনি মানে চুনা খাবেন কি খাবেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনাকে কেউ এসে ইনফ্লুয়েন্স করতেই পারে, আমিও করতে পারি। আমারটা আপনি যাচাই করে দেখবেন। আমি তো দেখাইলামই, আপনারা যাচাই করে দেখবেন। দেখতে অনেক কিছু আছে সেম জিনিস, কিন্তু ভাই কিনতে সেম জিনিস না। আমরাও ডাইরেক্টলি ফ্যাক্টরি থেকে সোর্স করি। আমাদের ভাই, আমরা বাংলাদেশে হোলসেল দিই না, আমাদের হোলসেলগুলো সব বাইরের দেশে যায়, কুয়েতে যায়, ঠিক আছে? আমাদের বিভিন্ন মানে আউটসাইড কান্ট্রিতে আমরা হোলসেল দেখি। ইনশাল্লাহ আমরা সামনে বাংলাদেশে হোলসেল দিব, আমরা ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে সোর্স করি। আমরা এক একটা প্রোডাক্টের অনেকগুলো 20 RMB 30 RMB কমে আরও প্রোডাক্ট পাওয়া যায়, 50 RMB কমে আরও প্রোডাক্ট পাওয়া যায়, বাট আমরা সেগুলো নিই না। আমরা সবচেয়ে ভালো যেই প্রাইসে, মানে সবচেয়ে বেস্ট প্রাইসে যেটা, আমরা সেটাই নিয়ে আসি, ঠিক আছে? যার কারণে আমাদের প্রাইসগুলো বেশি পড়ে, মিনিমাল ডিফারেন্স থাকে। দেখতে সেম, সোয়েট কোয়ালিটি সেম হলেও ভিতরে যে ম্যাটেরিয়ালটা থাকে, সোলের ম্যাটেরিয়াল থাকে, ইনসোলের ম্যাটেরিয়াল থাকে, যে প্যাডিংটা থাকে, এগুলোর মধ্যে ভাই বহুত কম বেশের কারণে কিন্তু 500 টাকা 1000 টাকা কম বেশি হয়ে যায়। এটা তো ভাই আপনারা বুঝবেন না, বাট আপনারা দেখা যাচ্ছে ভাই সেম জিনিস এই যে এখানে 1000 টাকায় বেশি। এরকম ভাই বহুত প্রোডাক্ট আছে, আপনারা দেখেন আমাদের এখানে অনেক প্রোডাক্ট আছে যেগুলো অন্যান্য শোরুমে 500 টাকা 1000 টাকা বেশি। আমি কিন্তু এটা নিয়ে কিন্তু কথা বলতেছি না বা বলতে চাই না বা এটা নিয়ে ভিডিও করতে চাই না, হইতেই পারে ভাই। বিজনেস আপনারও সোর্সিং আছে, আমার সোর্সিং আছে। চায়নাতে একটা ফ্যাক্টরি না, চায়নাতে হাজার হাজার ফ্যাক্টরি আছে। একটা প্রোডাক্ট একটা ফ্যাক্টরি জাস্ট একটা প্রোডাক্ট বানানো, ওই একটা ট্যাগ বানায় না, হাজার হাজার ফ্যাক্টরি আছে চায়নাতে। চায়না ভাই বাংলাদেশের মানে ছোট কান্ট্রি না ভাই, বাংলাদেশের মতো আরো 20-30টা কান্ট্রি সমান চায়না, আরো অনেক বড়। আপনারা বিশ্বাস করবেন না, চায়নাতে গেলে আপনি যে প্রোডাক্ট সোর্সিং এর যে ব্যাপারটা, এটা গেলে আপনি আওলা যাবেন। আপনার অনেকে যায় চায়না বিজনেসের সোর্সিং এর জন্য, বাট ভাই কিছু পায় না। আমি আজ পর্যন্ত চায়না যাইনি, বাট আমি ঘরে বসে যে সোর্সিং করতে পারছি, এটা আপনারা পারবেন না। আমি বাদে যারা স্নিকার নিয়ে ব্যবসা করে প্রত্যেকে চায়নায় গেছে, প্রত্যেকে চায়না স্টাডি করছে, প্রত্যেকে চায়নায় মানে ট্রাভেল করছে। আমি আজ পর্যন্ত করিনি, বাট আল্লাহর রহমতে আমার যে সোর্সিং, আমার ধারে কাছে কেউ নাই, আল্লাহর রহমতে। পুরোটাই আল্লাহর রহমত। কেন ভাই আমার সেম কোয়ালিটি প্রোডাক্ট তো কেউ আনতে পারে না? আমি যে প্রাইস দিই সেই প্রাইসে তো প্রোডাক্ট দিতে পারে না। কেন দিতে পারে না ভাই? তারা তো ডাইরেক্ট চায়না যে ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাক্ট আনতেছে, আমি তো আনতেছি না, বাট আমি তো হচ্ছে ভালো প্রোডাক্ট আনতেছি আর আরো ভালো প্রাইসে দিতেছি। কেন দিতে পারতেছি? এটা আল্লাহর রহমতে, আমার সোর্সিং এর কারণে। বুঝতে পারতেছেন? আর আমি যে ভাই মানে কি বলে, আপনারা বলবেন যে আমি অনেক অহংকার করতেছি, বাট না ভাই, এটা অহংকার না। এটা আমি দেখাই না বা বলাই না বা বুঝাই না, কিন্তু মাঝে মাঝে বলতে হয় যে আপনাদের যে কাহিনী, এইগুলোর জন্য আসলে বলতে হয়, না বলেও থাকতে পারি না। আমি ভাই বইলা বেড়াই না যে আমি এই করছি ওই করছি, এই ছিড়ছি ওই ছিড়ছি, আমি এসব বলবো না। আমি ভাই কি করছি আমার শোরুমে আসলে আপনি দেখবেন। আল্লাহর রহমতে আমি বাংলাদেশে বসে যা করছি আপনারা কইরা দেখান, সমস্যা নেই, আপনাদের স্বাগতম জানাই। আপনারা আমার ভিডিও দেখে আর ভালো প্রোডাক্ট আনেন, আমার এতে কোনো আপত্তি নেই। বাট আপনি প্রোডাক্ট নিয়ে মারামারি করবেন, প্রাইস নিয়ে মারামারি করবেন, ভাই এটার জন্য কাস্টমার নষ্ট হবে, এটা আমি মেনে নিতে পারবো না। অ্যান্ড এটা কেউই মেনে নিতে, স্নিকার ইন্ডাস্ট্রিতে যারা আছে কেউই মেনে নিতে পারবে না। বুঝতে পারছেন? আপনি পুরা পৃথিবী ঘুরে প্রোডাক্ট আনেন, সমস্যা নাই, আমার চেয়ে ভালো প্রোডাক্ট আইনা ভালো প্রাইসে দেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই এটা একসেপ্ট করবো। বাট আপনি যে এই যে লো কোয়ালিটির প্রোডাক্ট
মানে আমাদের ওইএম গ্রেডের লো কোয়ালিটি প্রোডাক্ট, আপনি 1:1 গ্রেড বলে যে কাস্টমারদের যে চুনা লাগাইতেছেন, এটা ভাই মানে কাস্টমাররা দেখলে মানে তারা যারা এতদিন কিনছে তারা থুতু দিবে। আসলে যে প্রোডাক্ট দিতেছেন এগুলো আমি দেখলো আমি আমার নিজের শোরুমে রাখবো না এইসব প্রোডাক্ট, এই কোয়ালিটির প্রোডাক্ট। এটা আমাদের মানে ক্যাটাগরিতেই পড়ে না, এইগুলো আমাদের মানে লেভেলেই পড়ে না ভাই, একবারে লো কোয়ালিটি এগুলো। আপনারা জাস্ট মানে আসেন, যাচাই করে দেখেন, যারা হাতে ধরে দেখেন। আমি তো ভাই অনেক কিছু বুঝাইতে পারি যে ভাই এরপর আরো 10টা শপের চেয়ে অনেক ভালো, আমি এটা বলতেই পারি। আমি আর 10টা শপে আয়না দেখাবো না, এটা আপনি দেখবেন, এটা আপনার দায়িত্ব, বুঝতে পারছেন? বাট যে এগুলো করবে সে ছ্যাঁচড়ামি করে, আবার ছ্যাঁচড়ামি আমার করতে হয়েছে, আজকে কিছু করার নাই, জাস্ট ফর কিছু মিস ইনফরমেশন ছড়ানো হয়েছে মার্কেটে, যার কারণে আমি করছি। বেশি কথা বলবো না ভাই, হাঁপায় গেছি। এত শো অফও করতে চাই না, এত অহংকারও করতে চাই না। যা দিছে আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আপনি আমার চেয়ে ভালো কোয়ালিটির পরে ভালো প্রাইস দেন, এটাই আমরা আশা করি। আমরাও চেষ্টা করব, কারণ মার্কেটে টিকে থাকার জন্য সবারই মার্কেটিং পলিসি আছে, বাট মার্কেটিং পলিসিতে ভুল ইনফরমেশন, মিথ্যা কথা বলে ছড়ানো, এগুলো কোনোভাবে একসেপ্ট করবো না। যে নাটক বানায় যেসব সাজানো হয়, এগুলো একেবারেই মানে মানুষ দেখলেই বুঝতে পারে এটা নাটক, বুঝতে পারছেন? আল্লাহ হাফেজ।